সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে চুটকির সেমাই কীভাবে রান্না করে তা দেখাবো। প্রথমে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিই। পানিটা যখন একটু গরম হয়ে আসে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখি পানিটা সিদ্ধ হয়ে আসছে। তারপর যতটুকু পরিমাণ চালের গুঁড়া দেওয়ার প্রয়োজন চালের গুঁড়া দিয়ে দিই। তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিই কাইটা সিদ্ধ হয়ে আসার জন্য। কাইটা যখন আবার 1 মিনিট সিদ্ধ হয়ে আসে তারপর ভালো করে নেড়েচেড়ে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিই। তারপর যখন ঠান্ডা হয়ে আসে এক এক করে যখন ঠান্ডা হয়ে আসে সবগুলো একসাথে মিশিয়ে গুল করে নিই। মেখে গুল করে নেওয়ার পরে একটু একটু করে লম্বা 10 ইঞ্চির মতো লম্বা করে চিকন করে এভাবে বানিয়ে নিই। এক এক করে সবগুলা বানিয়ে নেওয়ার পর তারপর চুটকিগুলা এভাবে কাটতে হয়। দেখেন মাশাআল্লাহ আমার শাশুড়ি কীভাবে সুন্দর করে কাটতেছে। সুন্দর করে আমার শাশুড়ি কেটে দিতেছে যে সবগুলা কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবগুলা কাটা হয়ে যাওয়ার পর বড় একটা বোলের মধ্যে নিয়ে নিই। নিয়ে এই যে মিঠাই, নারকেলের গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি একটা প্লেটে নিই। তারপর একটা পাতিলের মধ্যে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে দুধটা গরম করতে থাকি। তারপর 3টা তেজপাতা দিয়ে দেই। এলাচ, দারচিনি 3 পিস করে দেই। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই। তারপর ভালো করে সবকটা মিশিয়ে নিই। তারপর মিঠাইগুলা শিল দিয়ে ভালো করে ভেঙে নিই। ভেঙে নিয়ে সবগুলা মিঠাই পাতিলে দিয়ে দিই। তারপর আবার নেড়েচেড়ে মিঠাইগুলা গালিয়ে নিই। যখন দুধটা সিদ্ধ হয়ে আসে তারপর নারকেল গুঁড়াগুলো দিয়ে দিই। নারকেল গুঁড়াগুলো দেওয়ার পর আবার 5 মিনিট দুধটা সিদ্ধ হয়। তারপর চুটকির সবগুলা চুটকির সেমাই দিয়ে দিই। সাবুদানা দিব, সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিই। তারপর এই সাবুদানাগুলো সবগুলা দিয়ে দিই যাতে সুন্দর দেখা যায়। তারপর এভাবে নাড়তে 20 মিনিট হবে, এভাবে নাড়তেই থাকে। তারপর যখন ঘন হয়ে আসে, চুটকিগুলো সিদ্ধ হয়ে আসে, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ সুন্দর ঘন হয়ে আসছে। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে আসতেছে। এই তো আমার চুটকির সেমাইটা হয়ে গেছে। এই তো আমার বাটির মধ্যে একটু ঢেলে নিয়েছি আমার মেয়ের জন্য। কি সুন্দর হয়েছে কালারটা, তাই না? সবাইকে আসসালামু আলাইকুম।